আজকের ভিডিওতে আমি এক দাদাভাইয়ের কমেন্টের উত্তর দিতে চাই। সেই দাদাভাই আমাকে কমেন্টে বলেছে, তুমি যে এসব ভিডিও করো, ভিডিও করে কি লাভ পাও, কি লাভ হয় তোমার? তো দাদাভাই, আমি লাভ লোকসান বুঝি না, ভিডিও করতে আমার ভালো লাগে তাই আমি করি। আমি কিন্তু নতুন ভিডিও করছি না, এই চ্যানেলটা হয়তো আমার নতুন, এখানে আমি নতুন ভিডিও দিচ্ছি, কিন্তু আমি ইউটিউবে 4 বছর থেকে আছি। অতই যদি লাভের কথা ভাবতাম তাহলে হয়তো ভাবতাম এতদিনে যে এতদিন থেকে খাটনি করছি, কোনো সফলতা পাচ্ছি না, আমার কোনো লাভ হচ্ছে না, তাহলে একটা কাজ করি, কাজটা ছেড়ে দেই। আমি এই কাজটাকে খুব ভালোবাসি, আমি হয়তো কোনো দিন এই কাজটাকে ছাড়তে পারবো না। তাতে যদি জীবনে কোনো দিন সফলতার পথ নাও পাই, তবুও মনের আনন্দ, মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি এই কাজটা করে যাব, আমার খুব ভালো লাগে। অযথা বাইরে ঘোরাঘুরি না করে, মানুষের গল্পে কান্না দিয়ে, মানুষের বাড়িতে গিয়ে আড্ডা না মেরে, সংসার সামলে, স্বামী সন্তান সামলে যতটুকু সময় পাই ততটুকু সময় আমি এই ভিডিওতে দেই। আমার মনে হয় না যে কারো বাড়ি গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে গল্প করাটা ভালো। হ্যাঁ, আগের দিন ভালো ছিল, যখন মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, টিভি ছিল না, তখন আমরা সবাই সবার বাড়িতে গিয়ে গল্প করতাম। সেই সময়টা একটা ব্যাপারটা আলাদা ছিল। আর এখন যুগ পরিবর্তন হচ্ছে, এখন মানুষ মানুষের নিন্দাটা বেশি করে। তো সেই সব নিন্দায় কান্না দিয়ে ভাবি যে না, নিজের মতো কাজ করে যাওয়া ভালো। তো জানি না কোনোদিন সফলতা পাবো কি না, কিন্তু এই কাজটাকে আমি ছাড়তে পারবো না, ভালোবেসে করে যাব। আশা করি তুমি তোমার উত্তর পেয়ে গেছো। তো যাই হোক, মেয়েটার শরীরটা ভালো ছিল না, এখন বাজে প্রায় এই 1:30টার কাছাকাছি। ঘুম থেকে উঠলো, ওকে আমি চুলটা বেঁধে দিলাম, একটু জ্বর জ্বর ভাব আছে ওর শরীরে। তো বললাম স্নান করতে হবে না, আর আমি বাইরের কাজ সেরে স্নান করে পুজোটা দিয়ে নিলাম। তো চলো আজকে তোমাদের একটা জিনিস দেখাই। দেখো, এখানে আপনা থেকে একটা কাকরোল গাছ উঠেছিল। তো সেই গাছটাকে তোমাদের দাদাভাইকে বলছিলাম যে একটা জাঙি করে তার উপরে তুলে দাও, একদিন দেখবে এর মধ্যে থেকে ফল পাওয়া যাবে। তো দেখো কি সুন্দর দুটো কাকরোল হয়েছে, দেখে আমার মনটা আনন্দে ভরে যাচ্ছে। আর এদিকে দুটো ফুল হয়েছে, মনে হচ্ছে আরও কিছুটা ফল ধরবে এই গাছে। গাছটা কিন্তু তেমন বড় হয়নি, অল্প একটুকু জায়গা জুড়ে হয়েছে, কিন্তু ফল হয়েছে, দেখতে কি ভালো লাগছে। আর এদিকে দেখো, দুটো পুঁইশাকের চারা আমি লাগিয়েছিলাম শখ করে, ছাগল মহারানী এসে সবগুলো গাছ আমার খেয়ে একদম ন্যাড়া করে দিয়ে গেছে। তো মনটা খুব দুঃখ ছিল, ভাবছিলাম যে আর বোধহয় গাছগুলো বাঁচবে না। তো আমার যা বলছিল, গাছগুলো তুলে ফেলিস না, বৃষ্টির দিন তো, দেখবি আবার গাছগুলো কুশি ছাড়বে। তো জায়ের কথাটাই ঠিক হলো, নতুন করে কুশি ছেড়েছে, গাছটা বড় হলে একটু পাতা ডগা এগুলো খাওয়া যাবে। তো আজকে দুপুরে রান্নাবান্না বলতে তেমন কিছু না, কালকের রাত্রে কিছুটা ভাত বেঁচে যায়, তো সেই ভাতগুলো মা মেয়ে দুজনে মিলে খাবো। তো মেয়ে বলছে মা কাঁঠালের বিচি ভাজা করো। তো ও কাঁঠালের বিচিগুলো কেটে লবণ আর হলুদ জলে ভিজিয়ে রেখেছিল, সেই কাঁঠালের বিচি ভাজা করছি। আর পাশে বসিয়ে দিলাম মুসুর ডাল, এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্যে। খুব পছন্দ করে ডাল খেতে, কিন্তু আমি আর মেয়ে তেমন পছন্দ করি না, ডাল আমাদের বাড়িতে বলতে গেলে হয় না। তো দুপুরে এই যে ডাল আর কাঁঠালের কুটি ভাজা দিয়েই আজকে দুজনে খাওয়া দাওয়া সেরে নেব। সন্ধেবাতি দিয়ে উঠলাম, এখন বাজে প্রায় 6:30টার কাছাকাছি। দুষ্টু অনেকক্ষণ থেকে বলছে খিদে পেয়েছে খিদে পেয়েছে। তো দুপুরবেলা তো সেই কাঁঠালের বিচি ভাজা আর ডাল দিয়ে ভাত খেয়েছিল, আমি বললাম একটু ভাত খাও, বলছে না খাবো না, ভালো লাগছে না। আর একটু জ্বর জ্বর এসেছে, তো জ্বরের মুখে না সবসময় ভাত খেতে ভালোও লাগে না। তো আমি বললাম যে দাঁড়াও একটু মুড়ি মাখা করে দিই, দোকান থেকে চানাচুর এনে পেঁয়াজ লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে একটু মুড়ি মাখা করে দিলাম। ও মুড়ি খাচ্ছে, ওর সাথে সাথে আমি একটু খেয়ে নিলাম। মুড়ি খেতে খেতে ভাবছিলাম মুড়ির সাথে যদি একটু চা হতো ভালো হতো, কিন্তু একার জন্য আর চা বসাইনি। তোমাদের দাদাভাইকে ফোন করলাম যে কোথায় আছো, ও বললো যে আসছি, বাড়ির রাস্তাতেই আছি। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আমি ওকে ফোন করব যে তুমি কোথায় আছো, ও আমাকে বলবে, তারপরে যখন বাড়ি আসার সময় হবে তখন আমি চাটা বসিয়ে দেবো। একার জন্য চা করতে ভালোও লাগে না, আর একা একা চা খেতে ভালোও লাগে না। সকাল সন্ধ্যা দুজনে একসাথে বসে চা খাই, তো মনে হয় যে কখন বাড়ি আসবে সন্ধ্যের চাটা খাবো। কোনো দিন এমন হয় রাত্রে 8টা পার হয়ে যায় তারপরে আমরা চা খাই। তো এদিকে দেখো 3 কাপ চা করে নিয়েছি, কেননা দুষ্টুর মাস্টারও চলে এসেছে। হ্যাঁ, কোনো সংখ্যা রেখে যদি কিছু লেখা নাই, মানে মাইনাস দেওয়া নাই বা প্লাস দেওয়া নাই, আমার চা বানাই আছে, সিদ্ধ হয়ে আছে সকাল থেকে। কেন জ্বরটার মাথার ভিতরে জ্বর আসে না আমার, 4টা বেলা কি গো, আসো আসো আসো। এই তো এখন দুজনে বসে চা খাবো। আর রাত্রে রান্নাবান্না তেমন কিছু নেই, ওই দুপুরের একটু সবজি আছে, তো রাত্রেবেলা একটু শুটকি মাছ ভাজা করে নেব। অনেক দিন থেকে শুটকি মাছ ভাজা খাওয়া হয় না,
মসুর ডালের সাথে শুটকি মাছ ভাজা খেতে কিন্তু ভালোই লাগে। তো চা খেতে খেতে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো টাটা, বাই বাই, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।